হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজ সন্ধ্যের কিছু জলখাবার বানাবো। তো সহজ পদ্ধতিতে দিয়ে কী করে জলখাবার বানানো যায় সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বাড়িতে কেউ একবার ট্রাই করে দেখো কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তো বন্ধুরা, ভিডিওটা চলো আমি তাহলে চালু করে দিই। কেমনভাবে আমি টিফিনটা বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও। বন্ধুরা, কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব, অল্প একদম পরিমাণে। একদম অল্প পরিমাণে। আমার কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে চায়ের কাপ 1 কাপ সুজি দিয়ে দেবো। দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করবে না, একটু সাদা সাদা মতন করবে। তো আমার এটা পুরো ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে দেবো অল্প পরিমাণে। জলটা কিন্তু তোমাদের মতন বুঝেই দিও। তোমাদের অনুযায়ী তোমরা দিয়ে দেবে। 1 চামচ 1 কাপ যেহেতু আমি সুজি দিয়েছি। তো আমি বন্ধুরা দেখে নিয়েছো জল দিয়ে কেমন করে বানিয়ে নিয়েছি। এরকমভাবে সেম পদ্ধতিতে বানিয়ে নেবে, নিয়ে এটাকে লাবিয়ে নেবে। তো চলো আমি লাবিয়ে নিই, তোমাদের তার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, সুজিটা লাবিয়ে নিয়েছি। এবার নিয়ে কিছু এর মধ্যে উপকরণ দেবো, তো সেটা দিয়ে দিই, তারপর চলো বন্ধুরা। তো বন্ধুরা, এবার সুজিটার মধ্যে আলু গ্রেট করে নেব, সিদ্ধ করা আলু। আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। 2 পিস আলু নিয়েছি সিদ্ধ করার জন্য। এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো। রেড চিলি, এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, একটু গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি। স্বাদ মতন হ্যাঁ লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবে। একটু ভালোভাবে মিক্সটা করবেন। তো বন্ধুরা, আমার পুরো মাখানো কমপ্লিট। তো হাতে একটু সাদা তেল দিয়ে দেবে, দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমরা রেখে দেব। এটা আমি ঢাকাটা তাহলে এবার খুলে নিই। ঢাকাটা খুলে নিয়ে আমার হাতের মধ্যে, দুটো হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেবে, তাহলে আটকে যাবে। তো এটা বন্ধুরা একটু 2 হাতে ভালো করে ম্যাশ করে মাখবে। তুমি চুপ করো। এরকম ভাবে মেখে নেবে, নিয়ে দুটো ডো বানিয়ে নেবো। তো আমার বাবু কেমন চুপ করে বসে আছে দেখুন বন্ধুরা আমার পাশে। তো এরকম ভাবে ডোটা বানিয়ে নেব, নিয়ে এদিকে রুটি বেলুনটাকেও সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। একদম ময়দা দিয়ে বেলার চেষ্টা করবে না, তাহলে আটকে যাবে। একটু বেশি পরিমাণের মতন তেল দেবেন, যেন আটকে না যায়। তো বন্ধুরা দেখে নিয়েছো আমি কেমন ভাবে, এবার যেমন রুটি বেলে সেরকম ভাবে বেলবো আমরা। সুজি বলে চারদিক দিয়ে ফেটে যাচ্ছে, তোমরা কিন্তু একদম করবে না যে ফেটে যাচ্ছে বলে হচ্ছে না, একদম না। এটা সুজি বলে ফাটছে চারদিকটা।
আমার হয়ে গেছে। এটা ছুরি দিয়ে আমরা একটা করে শেপ কেটে নেব। এরকম ভাবে তোমরাও ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবে। এটা যে আমরা ফেলে দেবো তা না, এটা আমরা আরেকটা ডো বানিয়ে নেব, নিয়ে সেটা আবার বানাবো। তো আমার একটা শেপ এসে গেছে, বন্ধুরা দেখে নিয়েছো। তো আমি এরকম ভাবে কেটে নেব চওড়া চওড়া করে। একটু তেল লাগিয়ে নেবে, না হলে কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়ে যাবে। তো বন্ধুরা আমরা এরকম ভাবে শেপ করে আমি কেটে নেব। দেখতে পেয়েছো বন্ধুরা কত সুন্দর শেপ হয়েছে। দেখো বন্ধুরা এরকম ভাবে আস্তে আস্তে করে তুলে নেব। সন্ধ্যাবেলা কিন্তু চায়ের সাথে খুব ভালো জমে যাবে টিফিনটা। তো এরকম পদ্ধতিতে আমরা সেম ভাবে পুরোপুরিটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখেছো আমি কেমন ভাবে শেপটা কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা এবার ভেজে নিই। বন্ধুরা এবার তাহলে আমি কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে এবার সাদা তেল দিয়ে দেব। ওমা আচ্ছা দাঁড়াও, সাদা তেল দিয়ে দেবো। তেলটা তাহলে খুব ভালো করে গরম হোক, তারপরে তোমাদের সাথে দেখা আসো। বন্ধুরা আমার তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, একে একে চলো তাহলে ছেড়ে দিই। একদম কিন্তু নাড়ানাড়ি করবে না, ওর মধ্যেও অটোমেটিক ফুলে উঠবে। তো দেখতে বন্ধু পেয়েছো কেমন ভাবে ফুলছে। তো বন্ধুরা কেমন ভাবে ফুলে উঠেছে দেখতে পেয়েছো বন্ধুরা। তো চলো একটু উল্টে দিই। উল্টে দেওয়ার পরে এরকম একটা শেপ এসছে। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখে নিয়েছো আমার পুরো ভাজা পুরো কমপ্লিট। তো চলো এবার তাহলে তুলে নিই। কালারটা কেমন এসছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তোমার হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। সেম পদ্ধতিতে আবারও আমি ভেজে নেব এগুলো। তো চলো বন্ধুরা সেম পদ্ধতিতে আমি সবকটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আমার এদিকে দেখেছো টিফিন পুরো রেডি। যে রেসিপিটা বানিয়েছিলাম, এদিকে সস, চিলি সস আর টমেটো সস দুটোই রেখেছি, যে যেটা দিয়ে খেতে পছন্দ করে। তো বন্ধুরা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকে, নোটিফিকেশনটা অন করে রাখবেন, আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এই পর্যন্ত।